কটা অ্যালার্ম দেবো? কালকে তুই বাবাই তুই এবার ছটা ছটার আগে এরকম অ্যালার্ম দিবি। যেরকম বলবে। আরে তোর বাবা কালকে আরো সকালবেলা বেরোবে বলছে। কালকে আমার তো রান্না বান্না অনেক আছে। আজকে তো তোর এটা পেঁয়াজ কলিটা করতে পারলাম না, যেহেতু একাদশী ছিল। লাস্টে পেঁয়াজ কলি সব কেটে কুটে রেখে দিতাম আমি। ডাল, ফুলকপির তরকারি, পেঁয়াজ কলি সবই তো করতে হবে। সব করে টোরে সময় তো লাগবে আমার, না? এক হাতে সব কিছু কাটাকাটি সব কিছু করতে হবে। দেখি তোর বাবা তো এখন গেল, খেলতে চলে গেল। আস্তে আস্তে সে 12টা বাজিয়ে দেবে তোর বাবা। হ্যাঁ 12টা পরেই আসবো। হ্যাঁ 12টা বেজে যাবে তো। ওইটাই আমার আজকে কি হলো বলতো বাবাই। আমি ভেবেছিলাম আজকে রিলস করবো, সন্ধ্যাবেলা ব্লগ করবো। ঘুমিয়ে যাচ্ছি রে আজকে। তো এখন করছো? তা না, তো ঘুমিয়ে যাচ্ছে, ঘুম পাচ্ছে কি আজকে। কি কাণ্ড হলো বলতো, আজকে মানে একটু মুসলি খাবো। হ্যাঁ ভাগ্যে তোকে তখন আমি দেখতে বললাম, হ্যাঁ খাবারটা রেখে দিতে হলো। ভাগ্যে তখন তোকে দেখতে বললাম যে ওখানে দেখ চাল আছে কিনা। পরে তুই দেখলি না ব্রাউন রাইস আছে না মুসলিতে। হ্যাঁ ভাগ্যে মুখে আর দিই না তখন আমি। এটাই সবার খাওয়া যাবে না। বেশ যেমন হচ্ছে দুপুরবেলায় সাবু আর দই খেয়েছিলাম, ওই খেয়ে থাকতে হবে। তুই মনে হচ্ছে একটা কাজ করিস বাবা, ওই চকোসটা না করেছিলাম, চকোসটা তুই অর্ডার দিতে এখন। হ্যাঁ তা এখন এখন কি, এখন তো প্রায় 11টায় বেজেই গেল। এখন কি অর্ডার দিবি? তো শুয়ে পড়বি না? শুধু আমার কিন্তু ঘুম আসবে না আজকে। আসবেন না, আসবেন না, না না এক ধান লুটো খেলে নেবো। আমি নেই এখন। আমি ঘুমোতে দেবো না তো রে। আমি নাই, বললাম তো। আমার সারা রাত ঘুম আসবে না ভাই, তো ঘুমিও সারাক্ষণ না। ঘুমিয়ে গেছি আমি আজকে। তো ঘুমিও না। না তুই আমাকে সঙ্গ দিবি না? এখন আমি ঘুমাবো। হ্যাঁ আমাকে সঙ্গ দিবি না? বললাম তো এখন ঘুমাবো। এরকম করবি তুই আমার সাথে? হ্যাঁ এরকম করো না, আমার সঙ্গ দিও। কেন? আর খেলবো, গান গাইবো। হ্যাঁ না। ঠিক আছে। হ্যাঁ ঘুম আসবে না বাবাই রে, তাই না? হ্যাঁ আলো বন্ধ করে শুয়ে করবো তো, ওটা তো করবো। কি করবে? আলো বন্ধ করে শুয়ে পড়বো, ঘুম তো আসবে না। তো ঘুমাবে না, বললাম তো। ঘুমবো না আবার কী কথা রে, ঘুম আসবে না, তুইও আজকে জেগে থাকবি আমার সাথে। না না। সন্ধ্যাবেলা তোর উচিত ছিল আমার কাছে এসে আমাকে ডেকে তোলা, যে মাম্মা ওঠো, উঠে দেওয়া উচিত ছিল তোর। তুমি তো বললে যা ঘুমাবো এবার। ঘুম পেয়ে গেছে, কী করবো আমি? তো ঘুমালে তো কি আছে? ঘুম পেয়ে গেছিলো, কী করবো বল? এইটাই গান গাইবি? কি গান? ওই দেখ ওটা খেলছে, আওয়াজ পাওয়া যাচ্ছে, দেখেছিস? শুনতে পাচ্ছিস? তোর বাবা যে 8:30 নাগাদ খেয়ে নিচ্ছে না, 8:30টার আগে খেয়ে নিচ্ছে। আর এই যে রোজ রাতে কি খেলছে না এত ঘন্টা ধরে, ও তাড়াতাড়ি যতটুকু তোর ওয়েট বেড়েছে খুব তাড়াতাড়ি ওয়েট দেখবি ইয়ে করবে, মানে খুব তাড়াতাড়ি ডুগা হয়ে যাবে দেখবি আবার। আমার তোর আর ডায়েট করাও হচ্ছে না, কিছু মানাও হচ্ছে না, আমাদের কি হবে কিছু বুঝতে পারছি না। কিছুই হবে না। এইটা তুই এখনো গল্পের বই পড়ছিস? গল্পের বই পড়ছিস? আমার সাথে একটু ইয়ে কর। কি করবো? জানো না, একটু খেলে একটু গান ফান কর। না বললাম তো। না কেন এখন বাবা? না, এখন না। হ্যাঁ এখন না। এখন না কি বাবা? আমি সারা রাত, একদিন আমার সারা রাত ঘুমায় না, আজকে তো ঘুমই হবে না আমার। ঘুমিও না, বললাম তো।
গান গানে গান গানে গানের লড়ি খান না, না কিছু একটা কর না। না তা তোমার সাথে কথা করে কি করবো? একা একা ভাল লাগে না তো। ঘুমিয়ে পড়ো। আর ঘুম আসবে না বললাম তো, কিভাবে ঘুমিয়ে গেছি আমি আজকে। ঠিক চলে আসবে। না রে, আসে না রে, ঘুম আসে না। আসবে। তাহলে ভিডিও দেখা। যে ভিডিও ইনস্টাগ্রামে। হ্যাঁ, ठंडी है ठंडी है ठंडी है ठंडी है। ठंडी है ठंडी है ठंडी है ठंडी है ठंडी है ठंडी है। আমার কিছু ঠান্ডা নাই। ठंडी है ठंडी है ठंडी है। সুন্দর ভিডিওগুলো, ও কিন্তু খুব ভালো আওয়াজ দেয় লোকটা। ভয়েসটা খুব সুন্দর দেয় না, খুব সুন্দর ভয়েসগুলো দেয় রে ওইটাই। আর ওইটা ওই 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 যে ওই যে অ্যানিমেশন, ওইটা কি ভালো হয়েছে না? ওটার জন্য আলাদা ল্যাপটপের দরকার নাকি না রে বাবাই? জানি না, দেখতে হবে। হ্যাঁ, আলাদা ল্যাপটপ ফোন থেকে করা যায় না না ওই অ্যানিমেশন? দেখতে হবে। হ্যাঁ, যেমন ওই যে করছিল ওইটা কি যেন ট্রমা, এলে ট্রমা এলে ট্রমা এলে ট্রমা এলে ট্রমা ढम 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 ढम। हाँ, तो माँ मोटी हो गई है तो पतली माँ चाहिए। हाँ, এলে ট্রমা, এটা খুব ভালো। এই অ্যানিমেশনগুলো আমার খুব ভালো লাগে, অ্যানিমেশনই বলে এগুলোকে বাবাই রে। সত্যি ওটা খুব ভালো করেছে কিন্তু। আজকে তুই দেখাচ্ছিলি ওটা, একজন খুব ভালো করে। তোর এখনই হাই উঠছে, ওরা খেলছে। তোর ইচ্ছে হয় না রে বাবাই গিয়ে বাবার সাথে খেলতে? কি ইচ্ছে হয় সারাক্ষণ এই ফোনের মধ্যে ওই কি 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 সব স্টোরি মোরি পড়ি, সেগুলো ইচ্ছে হয় সারাক্ষণ তো? হ্যাঁ, একটু গানের লড়ি খেল না, একটুখানি গানের লড়ি খেলতে হবে। কি করবে বলো? তুমি শুরু কর একটু, করো না, করো প্লিজ প্লিজ প্লিজ, তুই করো না। একটু। করো করো করো। तेरा मुझसे ये पहले का नाता कोई यूं ही नहीं दिल लुभाता कोई। तेरा मुझसे ये पहले का नाता कोई यूं ही नहीं दिल लुभाता कोई। जाने तू या जाने ना, माने तू या माने ना। डू 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 ना, नो दे कर ना, नो 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 नो। অন্তাক্ষরী হচ্ছে তো কি করবি, এমনি গাইবো? আমি এমনি গাইছি। নো নো কেন গেল? নো कायला। हाँ, पिताजी घर में है। नहीं है, अभी नहीं है। क्यों नहीं है? अभी नहीं लौटेगा वो, कब लौटेगा? अब बाद में आना, बाद में आना। अभी लौटेगा ही नहीं वो, अब बाद में आना, बाद में आना, बाद में आना। बोले कि अगर तू मेरी बात ना सुना तो কি বলছি, মা বলছিল এমনি এমনি গান। এই গলাটা একদম গেছে ভেঙে। এই আমি রোজ একটা জিনিস সারা দিন চলে যাই, তারপর আমার মাথায় আসে কি বলতো বাবাই? আমাদের সব হচ্ছে মেথি জল আর খাওয়া হচ্ছে না রে ভগবান। এই খাবো না কি রে, তোর মাথা টাক হয়ে যাবে এরপর।
টাকাগুলো হবো না বাবা, তুমি আর টাক দেখিও না। কেন কড়াটা দেখাচ্ছ? না 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 না, আমি কত কষ্ট করে ওই কি রে, আমি কত কষ্ট করে কি বলে ওই কি লবঙ্গ, লবণগুলো ঠিক লবঙ্গগুলো তো খুব মিষ্টি রে। খাবা ইস, এখন কোথায় পাবো রে? কালকা? কালকে নিয়ে আসবি লবঙ্গগুলো দিকা? হুম এই নাকি রোগা হবো? হুম আমারও রোগা হবো? হুম তো ভালো লেগেছিল না লবঙ্গ রুতিকা? হুম হ্যাঁ, হুম খুব ভালো লেগেছিল না রে? কি জানো, লবঙ্গ, চাল, কিছুটা চাল একসাথে ফুটিয়ে সেই জলটা ছেঁকে তার সাথে চা পাতা দিলেও আরো ভালো হয়, চা পাতার লিকার একসাথে দিয়ে ছেঁকে সেই জলটা সেই স্প্রে বোতলে রেখে আমি দিয়েছিলাম তোর। এই জলটা মাথায় দিয়ে 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 যেখানগুলো তো ফাঁক হয়ে যাচ্ছিল, কি সুন্দর চুল গজাচ্ছিল। আর তুই সেটা ভপু আমাকে বলেছিল, মাসি তুমি আমাকে করে দেবে, ও তো অত দূরে থাকে, মাসি করে দেবে। করে 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 আবার দেওয়া হলো না। এবারও এখানে এলে ওকে ওর জন্য অনেকটা করে রেখে দেবো আমি। তুই সেটা এখন দিচ্ছিস না কেন মাথায় বাবাই? ঠান্ডা ঠান্ডিয়ে 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 আরে ঠান্ডা কি এমন ঠান্ডা? আমাকে দেখছিস না পুরো এই ঠান্ডা। কিছুই শীত পড়েনি, তাও কি আমি পুরো দেখ ঠান্ডা জলে চান করছি। ওর জন্য ঠান্ডা লেগে আছে। ঠান্ডা না, ঠান্ডা লেগে আছে না, বোধহয় সারা গায়ে খুব যন্ত্রণা বেড়েছে, নার্ভের ব্যথাটা বেড়েছে, সাইটিকার ব্যথাটা খুব বেড়ে গেছে ইদানিং, এত সাইটিকার ব্যথা বেড়েছে। তাহলে আর সাইটিকার ব্যথা তো ডাক্তার এমনিই বলেছে, সাইটিকার একবার ধরে ফেললে না, সাইটিকার ব্যথা কোনোদিন সারা জীবন থাকে, ও ব্যথা কোনো দিনে যাবে। রেস্ট হচ্ছে রে ভাই, রেস্ট হচ্ছে, তুমি আমাকে বলো। আমি আর তুই যখন একা ছিলাম বাবা, কি আনন্দে ছিলাম না রে, আমাদের জীবনটা অন্যরকম ছিল। আর এখনের জীবনটা, হ্যাঁ এখন বসে মনেও হয় না একটু সাজুগুজু করি। কি মনে? হ্যাঁ তো, কি মনে হবে, ভালো মনে হয় একটু শুয়ে ঘুমোই। এই সারাদিন কাজকর্ম করে তাই দেখ না ঘুমোচ্ছি, কখন দেখেছি এখন ভাই ভাই করে ঘুমোতে ঘুমোতে ঘুমোচ্ছি, ভালো লাগে না। রাত্রিবেলা উল্লুকের মতো তাকিয়ে থাকবো, পুরো সন্ধ্যেবেলা থেকে সন্ধ্যেবেলা চাটা করলাম সব, তারপরে আবার শুয়ে পড়লাম, না করলাম রিল, না করলাম কিছু। তোর বাবা এলো, আবার চা করে দিলাম, তারপরে হলো হচ্ছে মুসলি পড়বো, একটু মনে হলো আমি মুসলি মুখে দিই না, খাই না, আজকে আমি একটু খাই। ও মা, হট করে মাথায় এলো, বাবা দেখতো ওটার মধ্যে চাল আছে কি না, ব্যাস বাকি মুখে দিইনি। কি হতো? কি হতো কি, আমি যখন মানছি না একাদশীটা, যখন মানছি কিন্তু মানা উচিত, হুম তাই না? হুম আর কি, সিংহ তবু নাম তার সিংহ, ডিল তবু অশ্ব ডিম্ব, লাগে যে কম্ব কম্ব টিক টিক টিক। শোবে না? গুট্টু 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 শোবে না? গুটি কে? শোবে না? সারা রাত আজকে গল্প করবো। না বললাম তো, আমি নেই তুই না আমাকে ভালোবাসিস বাবাই শোনা, তো। তুই সারা রাত জেগে থাকলে আমাকে বললে আমি সারা রাত জেগে থাকবো। দরকার নেই, হ্যাঁ দরকার নেই। আরে এ বাবা, কালকে জলটা কোথায় একটু বেরিয়ে আসি। কোথায় যাবে? প্রথমে তো রিলায়েন্সে, তারপরে এখানে শুনছিলাম না কোথায় একটা ক্যাফে, কি কি হয়েছে, কফি ক্যাফে নাকি একটা কি আসছে? কত দাম? হ্যাঁ প্রায় 150 টাকা দিয়ে কফি খাবে? না, তাহলে জল খেলেও তো টাকা দেওয়া নিতে হবে। একটু এমনি ঘুরে চলে গেলে হবে না? কিছু না খেলে ঢুকতে দেবে না ওখানে? না হ্যাঁ, ঢুকে চলে আসবো তাতে হবে না ওদের? না,
ওরা জানবে কি করে আমরা ঢুকবো এমনি কিছু খাবো না চলে আসবো তারপর তো দেখবে বসে আছি। আমি বসে থাকবো কেন, ঢুকবো দেখবো চলে আসবো। উইন্ডো উইন্ডো ক্যাফে উইন্ডো শপিং এর মতো। হ্যাঁ হুম, রঙ্গলিটা তো আর হলো না রে, আমি যাইনি কখনো রঙ্গলি নিয়ে যাবো। তো কালকে রঙ্গলি হবে। কাজকর্ম করে উঠে তাহলে বাবা তো ফিরবে রাতে, রঙ্গলি যাবো তাহলে কাজ টাজ করে টোরে চল পারলে তাহলে। চল রঙ্গলি যাবো তাহলে, সম্ভব বলে যাবো। চলো তাহলে। এখানকে ফুকলে যাবো তাই না, হুম, ওই করবো না জীবনে সব কিছু করছি ভাই, একটা কথা বলি, কে? আনন্দটা চলে গেছে হুম, তোরও যাই না। জানি না কি রে, আনন্দটা আর নেই রে, আগে যেমন আনন্দ ছিল না, তুই আর আমি আনন্দ করতাম কথা বলতে বাবাই, হুম, আর আনন্দ জিনিসটা আর নেই, সত্যি বলছি। জীবনটা কেমন একটা লাগছে, ভালো লাগছে না রে জীবনটা বাবাই, সত্যি বলছি। জীবনে আনন্দ নেই, হাসি নেই, কিছু নেই। এই যেটুকু সময় তুই আর আমি থাকি ঘরের মধ্যে একা, হুম। সেটুকু ঠিক আছে, আর ঘর থেকে বেরিয়ে গেলি ভাল লাগে না একটু। এই হচ্ছে কথা। তুই কি করছিস রে বাবা, হুম, কি করছিস রে? কিছু না, তুমি বলো না। আচ্ছা তুই তো আমাকে ওইটা বললাম তোকে আমি, ফ্লিপকার্টে ওটা একটু দেখিস না রে, আটা মাখার ওটা, দেখবো ওই এইট মতো দেখতে, দেখবো দেখবো। মেটালের, ওটা একটু দেখে নিস। আর আজকে বাবা বললো না খেলতে যাবার আগে বলে গেল না কি কত কত কিসব কিসব দেখে রেখেছে উইশ লিস্টে নাকি, হুম হুম, দেখে নেবো, প্রয়োজনের কিছু থাকলে দেখবো। তবে ইয়ে করবো, নেবো আর কি। হুম, এইটা। আর শোন বাবাই প্লিজ একটা কথা, ওই যে জুতোগুলো লাগে না সেই জুতোগুলোর গতি করো, জুতোটা একটা পরিষ্কার করতে হবে, বুঝতে আচ্ছা পারছো? আচ্ছা। একটা জুতো টান মারলে 5টা জুতো পড়ে যায়, হুম, পরিষ্কার করতে হবে বাবা, এটা নোংরা হয়ে আছে। মা বাবার ভরসায় বসে থেকে 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 তো 1 বছর পার হয়ে গেল, জুতো এক পরিষ্কার হলো না, না, হবেও না, আরও 1 বছর পেরিয়ে যাবে, হুম, ও কিছু বলে তো কিছু হবে না, উল্টো ওই নোংরা জায়গায় আরও 5টা জুতো ঢুকিয়ে দেবে, আরও একটা জুতো বললাম না করলাম, আরও নিজের জুতোটা অর্ডার দিল, বললাম জায়গাটাকে পরিষ্কার করে তারপর অর্ডার দেবে না, জুতো অর্ডার দিলে সেই জুতো পরে খেলতেও চলে যাচ্ছে, সবই ভালো, এটাই। আর কি বলবো, কিছু তো ভালো লাগছে না আমার। এ তোর গরম লাগছে না, তোকে আজকে লেপটা দিয়েছি, আমি তো হাঁসফাঁস করি রে। এখন তো ঠান্ডা লাগছে, খালি গায়ে বসে আছি। আমার তো ঠান্ডা মানটা লাগেই না, ঠান্ডা না, বাড়িতে কোনো চাদর গায়ে দিই না, সোয়েটার গায়ে দিই, ম্যাক্সে পরেই হচ্ছে কাজকর্ম করি, বাইরে গেলে অন্যটা চাদরের মতো নিয়ে নিই, জানি সেরকমভাবে তো ঠান্ডা কিছু পরেই নি এখনো, মানে আমার অন্তত লাগে না। তোর বাবা আসার পর লেপটা আমাকে দিল, আমার কম্বলটা নিয়ে নিল, অথচ তোর কম্বলটা আমি নিয়ে নিচ্ছি, কি কষ্ট হতো, আরও যেন ঘুম হতো না, মানে তারা মানে দম অন্তই যেন একটা অবস্থা হতো আমার, এইটাই, এটাই হচ্ছে কথা, আর কি বলবো। তোর কথা একটা হচ্ছে তোর এইটাই, যে এতগুলো টেস্ট করালে কি পাওয়া গেল বটে, এখনো তো সব টেস্ট করো না। আর করবো না, আর করবো না। এই এক্সরেতে কী পাওয়া গেছে তুই বললি আমার? ব্রঙ্কো ভেস্কুলার মার্কিং। হ্যাঁ ওটা যা হয়েছে হয়েছে, যা ওষুধ ফষুধ দিয়ে দিচ্ছে, আর ওটার জন্য কোনো ওষুধ নেই, পাত্তাই দিল না। পাত্তাই দিল না তেমন ভাবে ডাক্তার, কি আমার ডাক্তার আছে, পাত্তা দিল না তেমন, কিছু হয় নাই আমার, ফালতু কত টাকা চলে গেল, এক গাদা রক্ত চলে গেল আমার, তাহলে কোলেস্টেরলটা বেশি, আর ওই ফ্যাটি লিভার,
ফ্যাটি লিভার হবে না, চেহারে এখন ডাল দা ঘি দিয়ে রান্না করছি, চেহারা থেকে বোঝা যাচ্ছে ফ্যাটি লিভার হয়ে গেছে। আর অন্য টেস্ট আমি এখন করবো না, আবার কখনো দম করে পড়ে গেলে তখন দেখা যাবে। আচ্ছা, এখন আমি কোনো টেস্ট ফেস্টের দিকে যাবো না। আমি জানতাম এইসব টেস্ট করতে সেভাবে কিছু আমার পাওয়াই যাবে না। সবই হচ্ছে যা হচ্ছে কি বলতো, প্রেশারের জন্য। সকালবেলা তো প্রেশার নিলাম, আজকে প্রেশার 149 ছিল, কিন্তু এই যে সিলাকার টি বলে যে ট্যাবলেটটা দিয়েছে ডাক্তার, এই ওষুধটা কিন্তু ভালো। তাতে কিন্তু তোর তারপরে প্রেশারটা কিন্তু মোটামুটি নর্মালের দিকে আসছে। রাত্রিবেলা তো 136 দেখলাম না 38 প্রেশার, নিচেরটা 94। ওরকম মারাত্মক তো আর থাকছে না যেমন মারাত্মক প্রেশার ছিল। সিলাকার টি ট্যাবলেটটা ভালো। পুরো ওটাই প্রেশারের জন্য প্রবলেম ছিল, আমি জানতাম যে অন্ধকার হয়ে যাওয়া, মাথা ঘোরা, পুড়ে যাওয়া, সব কিছুই প্রেশার। যাই বল, এই হচ্ছে কথা, আর কিছু না। এই দেখ কি সুন্দর ছেলেগুলো খেলছে বটে। মেয়েরা খেলে না রে, আমি তাহলে খেলতাম। স্কুলে ব্যাডমিন্টন খেলা হতো, খেলতাম। তোদের স্কুলে ব্যাডমিন্টন খেলা হতো না? হ্যাঁ হতো। তুই এখন খেলিস না কেন রে? বাবা কতবার বলে দীপটিপ খেলে। হ্যাঁ এমনি হ্যাঁ, এমনি এই বাইরে থেকেও কিন্তু অনেকে আসে, অনেক বাচ্চারা আসে, অনেক সে ছেলেরা আসুক আসে। না। তো তুই তো নীলু টিলুকে বলতে পারিস, তোরা তো একটা ইয়ে করে তো তোরা তো ব্যাডমিন্টন খেলতে পারিস। তুই, নীলু, আরও যে এই যে তোরা যে 4টে বাঁদর আছিস, ওরা তো অন্য টাইমে খেলে। ওরা তো সে মাঠে খেলে তো। ব্যাডমিন্টন খেলে, ব্যাডমিন্টন খেলে, ব্যাডমিন্টন খেলতে চায়। আমাদের হয়েছিল ফুটবল। তো তুই যাস না কেন? ওই সময় ক্লাস থাকে তো, ক্লাস থাকে তো না? 7টা থেকে 6:30 থেকে খেলে ওরা না রে? 6:30, 7টা, ও এত রাতেও তো আসবে না বল ওরা? না না, ওরা চলে আসে 10:30টার মধ্যে, 10টা 10:30টার মধ্যে চলে আসে। না না, বুঝি এত রাতে তো আসবে না ব্যাডমিন্টন খেলতে, রাত 12টা। এত রাতে কি করবো ওরা? এত রাতে আসবে না ওরা, ওদের মা ছাড়বে না। অন্যদের কথা জানি না, নীলুর মা তো ছাড়বে না। এটাই না, তুই শুলে শো, আমি আর কি বলবো। আমি কিন্তু অ্যালার্ম দিব, আমি যদিও আমার ঘুম আসবে না, এটা হচ্ছে কথা। আমি কিন্তু অ্যালার্ম, আমি ভোরবেলা অ্যালার্ম দিয়ে দেবো। আমাকে তো রান্না বান্না সব কিছু করতে হবে, এটাই। দাও এলাম না। হ্যাঁ, অ্যালার্ম দিয়ে নেবো কালকে, চলতে অ্যালার্ম দিয়েই উঠতে হবে। বাবা আবার একবার বলেছিল যে দুপুর খেয়েই বেরোবে, খেয়েই বেরোবে। আর বলেছিল লেটে বেরোবে, বলেছিল 2টা নাগাদ। তাকে বুঝে আরও তাড়াতাড়ি বেরোবে, 12:30 এরকম নাগাদ বেরোবে। আগে খাবে, কত আগে আমাকে রান্না করতে হবে, খাওয়ার ব্যবস্থা কত আগে করতে হবে, কত আগে খাবে ও। ভালো খেলা হচ্ছে। রূপমার্তি স্পোর্টস পড়লো না এখানে, স্পোর্টস। চলো যা, চলো শুলে শো, কিন্তু আমার সাথে লুডো খেলবি, ঠিক আছে বাবা? না হ্যাঁ প্লিজ লুডোটা খেল। হ্যাঁ লুডোটা খেল। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। শুয়ে পড়ুক সবাই, গুড নাইট, গুড নাইট, গুড নাইট দিয়ে দাও। গুড নাইট। গুড নাইট শোনা মা, গুড নাইট শোনা, গুড নাইট।